হাই ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? দেখো আমি একটা ভিডিও শুরু করেছি। সকাল থেকেই আমরা ভোর ভোর বেরিয়ে পড়লাম আমার বরের মামার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তো ওই দিন ছিল আমার বরের মামার ছেলের মেয়ের আর কি অন্নপ্রাশনের অনুষ্ঠান। তো দেখো যাচ্ছি, একটা নদী পড়েছে। তো মেদিনীপুর জেলায় আর কি অনুষ্ঠানটা হবে। তো মেদিনীপুরের ওইদিকে আর কি নাড়াজল বলে একটা জায়গা আছে, ওইখানে দেখো রাস্তার পাশে কি সুন্দর নদী। এবার আমরা পৌঁছে গেলাম, ওখানে পৌঁছে গিয়ে একটু রেস্ট হয়ে হলদি মানে হলুদের একটা কিছু অনুষ্ঠান আর কি হওয়ার জন্য সব রেডি হয়েছিলাম। তো ওর ভাতটা আগেই হয়ে গেছে, এটা ছিল অনুষ্ঠান। ওই যে ওই বাচ্চা মেয়েটা ওরই হচ্ছে অনুষ্ঠানটা হচ্ছে। তো এখানে সব আমরা মাস্তুতো ননদরা, শাশুড়িরা, আমার শাশুড়িও আছে, আমার ননদও আছে, সবাই মিলে আমরা আর কি এখানে এই অনুষ্ঠানটা করছিলাম, যেটা হচ্ছে হলদির অনুষ্ঠান। তো দেখো আমরা খুব মজা করছিলাম, সবাই মিলে ফটো তুলছিলাম। আর ওইখানে সব হচ্ছে আমার ননদের বর আছে, জামাইবাবু, আমার ননদ, আর এইগুলো সব মাস্তুতো ননদ আর কি। তো সবাই মিলে ফটোশ্যুট হচ্ছে। তো দেখো এইবার আমরা ফটোশ্যুট হয়ে যাওয়ার পর আমরা একটা নদী আছে আমার মানে আর কি পরের মামার বাড়ির পাশেই, মামা শ্বশুর বাড়ির পাশেই একদম একটা নদী আছে। এই নদীটায় খুবই কম জল থাকে। তো পুরো নদীটাই মানে এক কোমরও মনে হয় জল থাকে না। তো এই নদীটা দেখতে এসেছি, অনেক বছর আগে একবার এসেছিলাম, নদীটায় স্নান করেছিলাম। এই নদীতে নাকি আবার বর্ষাকালে বন্যা হয়ে যায়, এই নদীর জল এত বেড়ে যায়, কিন্তু নদীটা দেখলে আমার বিশ্বাস হয় না যে এত কম জল মানে বর্ষাকালে এত ভয়ানক হয়ে যায়। তো সারা বছরই নদীটা নাকি কমই জল থাকে, বর্ষাকাল ছাড়া এখানে জোয়ার ভাটা নাকি হয় না। তো দেখো পুরো নদীটাই মানে এক হাঁটু এক কোমর জল আর কি এরকম। তো আমার ছেলে নামার জন্য খুব অতিষ্ঠ করছিল যে আমি একটু পা ডোবাবো, ওর তো জল দেখলেই মানে খুব মানে নামতে ইচ্ছা করে। তো এই হালকা করে একটুখানি আমার ছেলেও নেমেছিল সামনেটা, আমিও নেমেছিলাম। তো চান করতে ইচ্ছে যাচ্ছিল, কিন্তু যেহেতু শীতকাল সেহেতু খুব ঠান্ডা জলটা, তো চান করলাম না। তো দেখো এখানে সব রান্না বান্না হচ্ছিলো, আমার শ্বশুর বাড়ি থেকেই সব রান্নার লোকেরা এসেছিলো, আর আমার হাজব্যান্ডও আছে তার সাথে। এই যে আমার হাজব্যান্ড, ও একটু রান্না করতে পছন্দ করে, তো রান্না করতে ভালোবাসে, তো ওদের সাথে ও হাত লাগিয়েছিল রান্নার কাজে। তো রান্নাটা ওর একটা শখ বলতে পারো, একসাথে 100-150 জনের রান্নাও করে দিতে পারে। তো পাড়ার সব রাঁধুনিরা এসেছিলো, তার সাথে ও ছিল, একটু হেল্প করছিল। তো দেখো সন্ধে হয়ে গেছে, আমি সেজে গুজে নিয়েছি শাড়ি টাড়ি পরে। তো দেখো আবার একটুখানি ফটো তুলছি। এটা হচ্ছে আমার শাশুড়ি, সবুজ শাড়ি পরাটা শাশুড়ির বোন আছে। এখানে আমার জায়ের ছেলে আছে, আর আমার যা দেওর ওই যে ননদের ছেলে বসে আছে সব। তো সবাই আমরা এখানেই প্যান্ডেলের মধ্যেই বসে আছি। ওই যে আমার দেওরের ছেলে, আমার ছেলে, ওরা ঘোরাঘুরি করছে। আর দেখো এদিকে সন্ধ্যেবেলা সব ফটো তোলা হচ্ছিল। এটা হচ্ছে আমার বরের দিদা। তো দেখো আজকে ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকো। টাটা।